গাজিয়াতুল হিন্দ নিয়ে রাজনৈতিক বয়ান তৈরির উদ্দেশ্য কি? দক্ষিণ এশিয়ায় ধর্মীয় যুদ্ধের বয়ানে রাজনীতির নতুন খেলা। দক্ষিণ এশিয়া একটি ভূখণ্ড যেখানে ধর্ম, ইতিহাস আর রাজনীতি একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে একটিকে বাদ দিলে অন্যটিকে বোঝা অসম্ভব। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গাজিয়াতুল হিন্দ, একটি পরিভাষা যা ইসলামী ঐতিহ্যে বহু আগে থেকেই প্রচলিত, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক বয়ানে, একটি আবেগের অস্ত্রে। প্রশ্ন হচ্ছে, এই গাজিয়াতুল হিন্দ নিয়ে হঠাৎ এত আলোচনা কেন? কে বা কারা এই ধারণাকে সামনে এনে রাজনৈতিক ফায়দা লুটছে? আর এই ধর্মীয় বয়ান দিয়ে আসলে কোন জনমত তৈরি করা হচ্ছে? চলুন ইতিহাস, ধর্ম ও রাজনীতির দিক থেকে একে একে বিষয়টি বিশ্লেষণ করি। গাজিওয়াতুল হিন্দ একটি ঐতিহাসিক ধারণা। গাজওয়াতুল হিন্দ শব্দটি আরবি দুটি শব্দ থেকে এসেছে। গাজওয়া মানে যুদ্ধ বা অভিযান, আর আল হিন্দ মানে ভারত বা ভারতীয় উপমহাদেশ। কিছু ইসলামী ঐতিহ্য হাদিসে উল্লেখ আছে যে ভবিষ্যতে ভারতে এক মহাযুদ্ধ সংঘটিত হবে যেখানে মুসলমানেরা বিজয় লাভ করবে। তবে ইসলামী ইতিহাসবিদদের অনেকেই বলেন এই হাদিসগুলোর ব্যাখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে মতভেদ রয়েছে। কেউ একে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেন, যেমন খলিফা মাহমুদের ভারত অভিযানের সময়, আবার কেউ একে ভবিষ্যতের একটি রূপক যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেন যেখানে সত্য ও অসত্যের মধ্যে সংঘর্ষের কথা বলা হয়েছে, কেবল ভূরাজনৈতিক নয়। অর্থাৎ গাজিয়াতুল হিন্দ মূলত একটি ধর্মীয় ও ঐতিহাসিক প্রতীক, কিন্তু সেটিকে রাজনৈতিক অস্ত্রে রূপান্তরিত করা শুরু হয়েছে অনেক পরে। আধুনিক রাজনীতিতে গাজওয়াতুল হিন্দ, বিশেষ করে 2000 সালের পর দক্ষিণ এশিয়ার ইসলামপন্থী রাজনীতি, হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদ এই তিনটি ধারা প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে। ভারতে বিজেপি ও আরএসএস এর উত্থানের পর গাজওয়াতুল হিন্দ শব্দটি তাদের প্রচারণায় বারবার এসেছে। এক ধরনের হুমকি বয়ান হিসেবেই এটি এসেছে। তারা দাবি করে কিছু ইসলামপন্থী সংগঠন ভারতকে ইসলামী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে, যার মূল ভিত্তি নাকি এই গাজওয়াতুল হিন্দ ধারণা। অন্যদিকে পাকিস্তান সহ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠন একে আধ্যাত্মিক প্রতিজ্ঞা হিসেবে তুলে ধরে বলেছে মুসলমানদের একদিন ভারতীয় ভূমিতে ইসলামের পুনর্জাগরণ ঘটাতে হবে। ফলাফলটা কি? দুই দিক থেকেই ধর্মীয় ভয় ও ঘৃণার রাজনীতি উস্কে দেওয়া হচ্ছে। এক পক্ষ ধর্ম রক্ষা, আরেক পক্ষ ধর্ম বিজয়ের বয়ান তৈরি করছে। উভয়ই জনমতকে বিভক্ত করছে, যা রাজনৈতিকভাবে লাভজনক কিন্তু সামাজিকভাবে তা ধ্বংসাত্মক। সামাজিক মাধ্যমে ধর্মীয় বয়ানের বিস্তার। সাম্প্রতিক বছরগুলোতে গাজিয়াতুল হিন্দ বিষয়টি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে। ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক, এক্স সর্বত্রই দেখা যায় ছোট ছোট ভিডিও যেখানে বক্তারা দাবি করছেন অচিরেই গাজিয়াতুল হিন্দ শুরু হতে যাচ্ছে। এই ভিডিওগুলোতে ধর্মীয় আবেগ জাগানোর পাশাপাশি অনেক সময় বিকৃত বা ভুয়া ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া হয়। কিছু চ্যানেল এটি ব্যবহার করে জিহাদি কন্টেন্ট প্রচারের সুযোগ নিচ্ছে, আবার কিছু হিন্দুত্ববাদী মিডিয়া সেটিকে ব্যবহার করছে মুসলমানদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে। এভাবে গাজিয়াতুল হিন্দ একদিকে ডিজিটাল প্রোপাগান্ডার উপকরণ, অন্যদিকে ভিউ আর ফলোয়ার বাড়ানোর ব্যবসায়িক কন্টেন্ট হয়ে উঠেছে। এখন প্রশ্ন, এই বয়ানের পেছনে কি কোনো আন্তর্জাতিক কৌশল কাজ করছে? বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা, কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের পরিবর্তন সবকিছু মিলে গাজিয়াতুল হিন্দ এখন একটি প্রতীকী ভূ রাজনৈতিক অস্ত্র। উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তানের কিছু উগ্র ইসলামপন্থী দল এ বয়ান ব্যবহার করে নিজেদের ধর্ম রক্ষার যোদ্ধা হিসেবে উপস্থাপন করছে, আবার ভারতের কিছু উগ্র জাতীয়তাবাদী দল এটি ব্যবহার করছে মুসলমান বিরোধী ভোট ব্যাংক শক্তিশালী করতে। অর্থাৎ দুই দিকে গাজিয়াতুল হিন্দ হল রাজনৈতিক হাতিয়ার, যার মাধ্যমে জনগণকে আবেগ তাড়িত করা হচ্ছে, বাস্তব সমস্যা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ার মূলধারার কিছু টেলিভিশন ও সংবাদ মাধ্যমও এই বয়ানকে অজান্তেই শক্তিশালী করে তুলছে। বিতর্কিত বক্তৃতা, ধর্মীয় উস্কানিমূলক বিবৃতি বা কোনো সহিংস্র ঘটনা ঘটানোর পরপরে গাজিয়াতুল হিন্দ শব্দটি ট্রেন্ডে উঠে আসে। এ পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে একটি অচেতন ভয় তৈরি করে, যেখানে ধর্মীয় পরিচয়টাই হয়ে ওঠে একমাত্র নিরাপত্তার প্রতীক। এর ফলাফল কি? ধর্মনিরপেক্ষ রাজনীতির জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং আবেগ নির্ভর রাজনীতি প্রতিষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যের বিশ্লেষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এ বয়ান দিয়ে আসলে কি অর্জন করতে চায় রাজনীতি? বিশ্লেষকদের মতে
গাজিয়াতুল হিন্দ বয়ানে তিনটি বড় উদ্দেশ্য রয়েছে। এক, ধর্মীয় আবেগকে রাজনীতির সমর্থনে রূপান্তরিত করা, জনগণের ভেতরে আমরা বনাম তারা ধারণা তৈরি করে ভোট ও জনসমর্থন অর্জন। দ্বিতীয় হচ্ছে সামাজিক বিভাজন গভীর করা, হিন্দু মুসলমান ধর্মনিরপেক্ষ ধর্মান্ধ এই দ্বন্দ্বকে টিকিয়ে রাখা, আঞ্চলিক আধিপত্য ও প্রোপাগান্ডা চালানো, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য ধর্মীয় যুক্তিকে ব্যবহার করা। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে অস্ত্র হলো ভয়, বিশ্বাস আর বিভ্রান্তি। ধর্ম মূলত মানুষের নৈতিকতা, সহমর্মিতা ও শান্তি শিক্ষা দেয়, কিন্তু যখন রাজনীতি সেই ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে তখন সেটি হয়ে ওঠে বিভাজনের হাতিয়ার। গাজিয়াতুল হিন্দ নিয়ে যেভাবে একে অপরকে দোষারোপ করা হচ্ছে সেটি প্রমাণ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখনো ধর্মীয় আবেগের উপরই টিকে আছে, উন্নয়ন বা নীতির ওপর নয়। গাজিয়াতুল হিন্দ হয়তো ইসলামী ঐতিহ্যের একটি প্রাচীন বয়ান, কিন্তু আজ সেটিকে যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তা ধর্মীয় নয়, রাজনৈতিক। এই ধারণাকে সামনে এনে একদল জনমত নিয়ন্ত্রণ করছে, আরেক দল ভয় সৃষ্টি করছে। কিন্তু সত্য হচ্ছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোনো ধর্মযুদ্ধে নয়, বরং শান্তি, শিক্ষা ও সহ অবস্থানের মধ্যেই। যদি এই বয়ানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা বন্ধ না করা হয়, তাহলে এটি কেবল ধর্মীয় নয়, সামাজিক সংঘাতকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। গাজিয়াতুল হিন্দ একদিকে বিশ্বাসের গল্প, অন্যদিকে রাজনীতির ছলচাতুরি। ইতিহাস, ধর্ম ও রাজনীতির এই সংমিশ্রণই আজ দক্ষিণ এশিয়ার আবেগের কেন্দ্রবিন্দু। প্রশ্ন রয়ে যায়, আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেব, নাকি আবারও আবেগের ফাঁদে পড়ে বিভাজনের পথে হাঁটব? এছাড়াও গাজিয়াতুল হিন্দের পাশাপাশি মালহামা আল কুবরা নামেও একটি কথা প্রায় শোনা হয়ে থাকে। গাজিয়াতুল হিন্দের পাশাপাশি কোনো কোনো ইসলামপন্থী দল ও সংগঠন মালহামা আল কুবরার প্রসঙ্গ উল্লেখ করে থাকে। হাদিসে মালহামা আল কুবরা নামে এক বড় যুদ্ধের কথা রয়েছে। এই হাদিসে দাবিক ও আমাক নামক স্থানে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের যুদ্ধে বড় বিজয় আর দরজালের প্রসঙ্গ এসেছে। সহিহ মুসলিম 2897, আবু দাউদ 4295 থেকে 4296। উগ্রপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস মালহামা আল কুবরা সংক্রান্ত বয়ানকে ইরাক সিরিয়ার আইএসের উত্থান এবং সিরিয়ার গৃহযুদ্ধের সময় ব্যবহার করেছিল। তাদের একটি ম্যাগাজিনের নামও ছিল দাবিক। আইএসের উত্থানের আগে দাবিক যদিও তেমন পরিচিত কোনো জায়গা ছিল না। আইএসএ যোগদানকারী সিরিয়ার একটি সাংবাদিক গোষ্ঠী 2014 সালে আল হায়াত মিডিয়া সেন্টার নামে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলে। এই প্ল্যাটফর্ম থেকে দাবিক ম্যাগাজিনটি প্রকাশিত হয়। আমক নামটিও আইএস ব্যবহার করেছে। এ নামে আরেকটি সংবাদ সংস্থা গড়ে তোলে তারা, সেটির নাম হলো আমাক নিউজ এজেন্সি। পশ্চিমা বিশ্বে বিভিন্ন সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে নেয়ার প্রথম দিককার প্ল্যাটফর্ম এটি। আমক নামটিও তারা সম্পৃক্ত করেছে সিরিয়ার হাতায় প্রদেশের আমিক অর্থ গুহা, বহুবচন আমাক নামক জায়গা থেকে। যদিও হাদিসে উল্লেখিত আমক স্থানটি সিরিয়া ছাড়াও জর্ডান সহ বিভিন্ন জায়গায় দাবি করা হয়ে থাকে। ইরাক ও সিরিয়া যুদ্ধ ঘিরে যেমন মালহামা সংক্রান্ত হাদিস ব্যবহার করা হয়েছে, তেমনি বাংলাদেশেও গাজিয়াতুল হিন্দ নিয়ে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ। ইসলামিক গবেষকদের মতে এ নিয়ে নানা মত ও তর্ক বিতর্ক রয়েছে। বহু গবেষক ও আলেম সতর্ক করেছেন এই হাদিসগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা সমাজে বিভ্রান্তি ও বিভাজন বাড়াতে পারে। বাস্তবে আমরা দেখেছি পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার কিছু জায়গায় গাজিয়াতুল হিন্দ রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার হচ্ছে, অথচ পাকিস্তান এখন ভেতরে ভেতরে বহু রকম সংকটে রয়েছে। জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খান কারাগারে, কাশ্মীরে বিক্ষোভ, বেলুচিস্তানে সংঘাত আর টিটিপি ও আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সম্প্রতি রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে। তাহলে প্রশ্ন আসে, যখন মুসলমানেরা নিজেরাই একে অপরের সঙ্গে লড়ছে, তখন গাজিয়াতুল হিন্দ কি শুধু একটা রাজনৈতিক স্লোগান নয় বটে? বিশেষ বিশেষ দলের নেতারা কি কৌশলগত কারণে এই স্লোগান ব্যবহার করছেন, যাতে মানুষের আসল সমস্যা, অর্থনৈতিক সংকট, রাষ্ট্রীয় বৈষম্য আর নাগরিক অধিকারের কথাগুলো আড়ালে চলে যায়? 2024 সালের 5 আগস্টের পর রাজনীতিতে নতুন ট্র্যাগিং শুরু হয়েছে। ভারতপন্থী বা ভারতের দালাল। বিস্ময়করভাবে এই ট্যাগিংয়ের প্রধান টার্গেট ছিল বিএনপি। সাম্প্রতিক সময়ে শুধু বিএনপিকে ভারতপন্থী বলে আক্রমণ করা হলেও জামাত সহ অন্য দলগুলো ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে।
এটা যদি একটি বাস্তববাদী কূটনৈতিক পদক্ষেপ হয় তবে ইতিবাচক, কিন্তু একই সঙ্গে গাজিয়াতুল হিন্দ স্লোগান তুলে জনগণকে উত্তেজিত করলে তার দ্বিমুখী বার্তা দেয়। একদিকে যুদ্ধের ডাক, অন্যদিকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা। এতে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো শেষ পর্যন্ত সব দেশই নিজেদের স্বার্থ অনুযায়ী চলে। শ্রীলঙ্কার সংকটে দেশটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। মালদ্বীপে একদিকে ইন্ডিয়া আউট স্লোগান চলছে, আবার নিরাপত্তা সহযোগিতা চালু রেখেছে। এমনকি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এসব উদাহরণ থেকে বোঝা যায় রাজনৈতিক বক্তব্যে যা বলা হয় ক্ষমতায় গিয়ে সেটি বদলে যায়। এটাই ভূ রাজনীতির নিয়ম।